সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন। ভারতের স্বাধীনতা আন্দোলনে যাঁর অবদান অনস্বীকার্য তিনি হলেন সতীশ চন্দ্র সামন্ত। রবিবার তাঁর ১২৫তম জন্মদিন। মহিষাদল পঞ্চায়েত সমিতি ও প্রজ্ঞানন্দ স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে পালিত হল সতীশ চন্দ্র সামন্তের জন্মদিনের দিনটি। এদিন তাঁর গোপালপুরের বাড়িতে মূর্তিতে মাল্যদান, এলাকার দুস্থ মানুষদের শীত বস্ত্র প্রদান করার পাশাপাশি প্রজ্ঞানন্দ স্মৃতি ভবনে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, বিডিও বরুণাশিস সরকার সহ অন্যান্যরা। পরে দেখলেন যে যাকে ভাই বলেছে সে ভাইটাকে আক্রমণ করেছে। প্রবল যুদ্ধ চলছে, ভারতীয় সেনার পিছু হচ্ছে ক্রমাগত ভাবে। সে কি কাণ্ড! জওয়াহরলালকে চোখ দিয়ে জল গড়াচ্ছে, অবাক কাণ্ড। আমার ভাই, যাকে একদিন ভাই বলেছি, ভাই ভাই বলে বলে এত আত্মীয়তা করেছে, সে আমাকে আক্রমণ করলো। শেষ পর্যন্ত ভারতবর্ষের পার্লামেন্টে তিনি বক্তৃতা করলেন, করে বললেন যে আমরা তো ভারতবর্ষের স্বাধীন হচ্ছে সদ্য মাত্র 47 সালে, তো ওরা আমরা তৈরি হচ্ছিলাম দেশকে গড়বার জন্য। আমাদের প্ল্যানিং কমিশন তৈরি করেছি, তৈরি করে নানা ধরনের বিশিষ্ট মানুষকে, মেঘনাথ ছাড়াকে প্ল্যানিং কমিশন মেম্বার করেছি, করেছি এটা করে দিয়েছে সুভাষচন্দ্র বোস, করে সেটা নিয়ে দেশ গড়ার কাজ আরম্ভ করেছি। কিন্তু আমরা বুঝেছি দেশ গড়ার প্রথম কাজটা হচ্ছে সকল মানুষের মুখে খাদ্য পৌঁছে দেওয়া। তাই জন্য আমরা এগ্রিকালচারের বেশি গুরুত্ব দিয়েছি, আর তার সঙ্গে ইন্ডাস্ট্রি গুরুত্ব দিয়েছি। কিন্তু আমরা সেনাবাহিনী তৈরি করা, আর্মস তৈরি করা, এগুলো গুরুত্ব দিইনি। ফলে আমাদের টাকার অভাব হয়ে গেছে। পার্লামেন্টের সদস্যদের উদ্দেশ্যে বললেন যে সবাইকে বলবেন যার যার সাধ্য, সেই জন্য সেভাবেই আমাদের দেশে সেবা করার জন্য অস্ত্র এবং অন্যান্য কিছু কেন্দ্রের জন্য আমাদের অর্থ সাহায্য করে। ভারতবর্ষের পার্লামেন্টে জওয়াহরলাল নেহরুর বক্তব্য শেষ হল। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।